গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপরূপাস ডেইলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে ঠিক 9:25। আজকে পুচকে আমাদের স্কুলে পাঠাইনি, পুচিকে ওর বাবার নাইট ডিউটি ছিল। আর দেখো পড়তে বসতে বলেছি বলে তাই প্রচণ্ড আর কি, পড়তে বসতে তো কারোরই ভালো লাগে না, মন মেজাজ খারাপ। তো চলো আজকে ব্লগটা আমি শুরু করি। আর কাল রাতে পুচকির ভীষণ শরীর খারাপ ছিল, ঠান্ডা লেগেছে এত, আর সারা রাত কান্না করছিল, ওই জন্য এখনও ঘুমাচ্ছে। ঠান্ডা লেগেছে, জ্বরও এসেছিলো, তা ওষুধ দিতে পারিনি কালকে। তখন 9:30, মানে 9:30 বলছি, কালকে রাত 3:30 বাজে। 3টে, 3:30, 2:30 আমিও ঘুমাইনি, জেগে জেগে আছি। প্রচণ্ড কান্না করছে আর ওই চিৎকারে সবাই পাশে উঠে যাবে একটা। ও জোর করে আমি কীভাবে ওষুধটা খাওয়াইও নি, ওষুধ কিছুতেই মুখে দিচ্ছে না। যাই হোক, এমনি জ্বরটা কমে গেছিলো, আমি আবার তেল মালিশ করলাম, ঠিক আছে, এখন ঠিক আছে, ঘুমাচ্ছে। একে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব, চলো দেখতে থাকো। আর দেখো কাল রাতে যেহেতু মানে অনেক রাত অবধি ও জেগেছিল, সেই জন্য দেখো আজকে অনেকক্ষণ অবধি মানে ঘুমাচ্ছে। কি বলবো, প্রচণ্ড শরীরটা খারাপ, অসুস্থ। কাছে থাকে বাকি জলে থাকে মাছ, ডালে ডালে থাকে, ডালে আছে, এদিকে ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখি পাকা মেলে ওড়ে, বাঘ আছে আমবনে, গায়ে চাকা চাকা দাগ, মনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে, বাঘ আছে আমবনে। এখন যাচ্ছি, ওই যে বলেছিলাম না বাবুকে ডাক্তার দেখাতে যাবো, তো ওদেরকে ঘরে কেউ নেই বলে ওদেরকে রেখেই এসেছি। 2 বোন আছে ঘরে, আর আমি যাচ্ছি কর্পোরেশন অফিসে। আর আমার চেনাশোনাই আছে, গেলেই ওষুধ দিয়ে দেবে, শুধু বললেই একজন ক্লোজ। তো সব জায়গায় তো বন্ধুরা আমি ভিডিও করতে একটু কমফোর্টেবল ফিল করি না। যাই হোক, এখনও সেই অভ্যাসটা হয়নি আমার। তো আমার সাথে সাথে ক্যামেরাটা রেখে দিয়েছি, ওই জন্য এদিক ওদিক হচ্ছে। আর দেখো যেই রুমে ও বসে আর কি, মানে বলতে পারো আমার বন্ধুই হয়, যার কাছে এসেছি, ডাক্তারের কাছে সঙ্গে থাকে। তো যাই হোক, তো ও পেশেন্ট মানে আরও সব যারা এসেছিলো তাদেরকে ওষুধ দিচ্ছিল। তো আমাকে বললো একটু বাইরে বসতে, ওর ভিতরে একটু কাজ আছে দরকারি, তো আবার আমাকে ডাকবে। তো সেই অবধি আমি অপেক্ষা করছিলাম। আর বাইরে অনেকেই পেশেন্ট এসেছিলো, বড়রা। এখানে শুধু বড়রা নয়, বাচ্চারাও দেখায় কর্পোরেশন অফিস বলছি, সরি, মানে এখানে ডাক্তার আর কি। যাই হোক, দেখো এই মানে অনেকগুলোই রুম আছে, আলাদা আলাদা সব। এখানে ভ্যাকসিনেশন হয় সব বাচ্চাদের, আর এর উল্টো দিকেও বাচ্চাদের সব কিছুই হয়, প্রেগনেন্সি মাদের টিকা দেওয়া হয়, যা যা হয় আর কি, সমস্ত কিছু। কাগজটা কিন্তু ঠিকঠাক খেয়াল করে আনবে, ঠিক আছে? কাগজ ভুলে গেলে কনসিডার করে দিচ্ছি, কিন্তু কনসিডার করার কথা না। এটা একটা করে আপনার সুগারের ওষুধ আছে, আর প্রেশারের ওষুধ আছে, একটা করে, ঠিক আছে? এক মাসে আর কি আছে? কি ওষুধ খাও? ওই যে ম্যাক্স সুগার আর প্রেশারে? না, শুধু সুগার প্রেশার না। অ্যামলো 5টা দিয়েছিল, ওটা খাচ্ছ না এখন? হ্যাঁ, তাহলে খাচ্ছ তো? ওই ওষুধটা কি তোমার আছে এখন? না শেষ তো? হ্যাঁ, প্রেশারেরও তো খাচ্ছ একটা, হলুদ কালারের ট্যাবলেট খাচ্ছ? না না না, এখানে তো লেখা আছে
ওখানে লেখা আছে ওটা ওটা বন্ধ করে দিয়েছো তাই তো? হ্যাঁ বান করে দিয়েছিল। ঠিক আছে। এটা দিনে সুগার, সুগারে দুপুরে একটা রাতে একটা, ঠিক আছে? আর সকালে বলছি যে এটা নিতে দাও, ওইটা দাও, হ্যাঁ। এটা আরেকটা হবে না, কোনটা না তিরিশ এই দাও। আর দেখুন তো নেই। গ্যাসের ওষুধ 5টাই পাবে, কম আছে এবার, স্টকে কম এসেছে, বুঝেছো? আবার আসলে আবার দিয়ে দেবো। কি হয়েছে? ওই ঠান্ডা লেগেছে, কফ জমছে। কবে থেকে ওখানে বসে আমি রাখবো। এই 3 দিন হলো। জানো না আদ্রিকা দাস, জানো বিবাড়ি 19 বন্দিপুর রোড, কলকাতা 70। বয়সটা 2 বছর 3 মাস। খালি কাশি কফি জমে আছে গলায়? হ্যাঁ, কবে থেকে বললি? 3 দিন বসে কাশছে আর কফটা জমেছে। নাক থেকেও ঠান্ডা সর্দি পড়ছে। তাহলে একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, ওটা খাওয়া শুরু করো। অ্যান্টিবায়োটিক আর কাশি সিরাপ দিয়ে দিচ্ছি। এটা একটা করে দিলে 3 বার খাওয়া, তখন জলের মধ্যে গুলে, ঠিক আছে? 3 বার? খাওয়া দাওয়ার পর, ঠিক আছে? তখন সকালে তো ছোট তাও 3 বার? হ্যাঁ, এটা কম পাওয়ার, এটা শুধু বাচ্চাদের জন্য আছে, আচ্ছা। ঠিক আছে? এটা তো জলের মধ্যে গুলে নিই, গুলে নিয়ে তারপর তখন এটা সকালে কদিন একটা খাওয়াবো? এটা 3 দিন খাওয়া, ঠিক আছে? ঠিক 3 আছে। দিন খাওয়া আর কাশি সিরাপ একটা দিয়ে দিচ্ছি। এরপরেও যদি ওটা না পাও, ওষুধ নেওয়া হয়ে গেছে, একটা কাশির সিরাপ আর অ্যান্টিবায়োটিক ওষুধ তোমরা দেখতেই পারলে আগের ভিডিওতে। তো নিচে দেখো চলে এসেছি, এরপর বাড়িতে চলে যাব আমি। নিয়ে নাও। না চলো রাস্তায় খেলবো, গাড়ি চালাবো, আমাদের গাড়ি চালাবো। চাবিটা নিয়ে আসতে চন্দ, গাড়ি চালাবো। শেষ হয়নি তাহলে। শেষ কই মুখে কই আছে? চলে আসো। ঠোঁট কাটেছে কিভাবে? কালকে পুচকির শরীরটা খারাপ হওয়াতে একদমই মুখে কিছু নিচ্ছে না, সেজন্য বাধ্য হয়ে রাস্তায় চলে আসতে হয়েছে। আর ওই সব বায়না ভুলিয়ে এদিক ওদিক কোলে নিয়ে রাস্তার মধ্যেই খাওয়াতে হচ্ছে। দুপুরবেলা কি করব, কোনো কিছু উপায় নেই, যেহেতু ওর পেটে কিছু নেই তো ওষুধটা খাবে কিভাবে, ওই জন্য বাধ্য হয়ে রাস্তায় নিয়ে এসেছি। তোমার হাতে কি ওটা? আমাকে একটু দেবে? থ্যাংক ইউ, লাগবে না, তুমি নাও। ভাত দাও, বলো ভাত দাও, বলো। নাও মুখে নাও। দুপুরবেলা সেরকম রান্না হয়নি, ডাল ভাত রান্না হয়েছিল যেহেতু পুচকির শরীর খারাপ। আর সন্ধ্যাবেলা আর এইদিকে দেখো, সন্ধ্যাবেলা পকোড়া ম্যারিনেট করছি। কে খাবে পকোড়া? তুমি পকোড়া খাবে? আমাকে দেবে? দিদিকে দেবে? আর সবাইকে দেবে? আর কাকে কাকে দেবে? তাই? পকোড়া কি দিয়ে খাবে? সস দিয়ে খাবে? ঠিক আছে, আমি তাহলে বানাই। ঠিক আছে। পকোড়াতে ঝাল নেই? তাহলে কিসে ঝাল? ভাতে ঝাল? তরকারিতে ঝাল? ঠিক আছে, বানাই। হ্যাঁ, এই যে পকোড়া ভাজা হয়ে গেছে আমার। আর আরেকজনকে দেখো ম্যাগি খেতে দিয়েছি, সে ম্যাগি আর খাচ্ছে তো খাচ্ছে, ইচ্ছা আর করছে না ম্যাগিটা খেতে। ভালো লাগে নাকি চিকেন পকোড়া ছেড়ে ম্যাগি খেতে কারোর? আমার তো একদম ভালো লাগে না, তাই না? কতক্ষণে আমি চিকেন পকোড়াগুলো খাবো, ম্যাগি কে খায়? বুটু ম্যাগি কে খায়? ম্যাগি খাবে না চিকেন পকোড়া খাবে? বুটু ম্যাগি খাবে না পকোড়া খাবে? কি পকোড়া দেবো না তোমায়, আমি দেবো না। দেবো?
সন্ধ্যাবেলা আর মানে বিকেলবেলা আর সামনে আসা হয়নি ক্যামেরার সামনে। দেখো উল্টো নাইটি পরে বসে আছি। এই দেখো আমাকে দাও। পকোড়া দেবো? হ্যাঁ। দেবো না, তুমি তো ভাত খাও না। এটা ঝাল লাগে না? এটা ঝাল নেই? ও পকোড়া খাওয়ানোর পর তারপর এবার বড় পুচকিকে নিয়ে একটু পড়তে বসাতে হবে আর কি। আর দেখো পুচিকে আমি একটু কার্টুন চালিয়ে দিয়েছি। আর আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল আর শরীরটাও একটু খারাপ খারাপ করছিল, যার জন্য আমি ওদিকে পুচকিকে পড়তে বসিয়ে দিয়েছি। আর ওদিকে তো ছোটো পুচকি ফোন দেখছে আর আমি একটু শুয়ে আছি। আর ওকে পড়াটা দিয়ে দিয়েছি, মানে বলে বলে দিচ্ছি, ও একটু নিজের মতো করে লিখছে পড়ছে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে। আর বন্ধুরা অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করো।